আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি করব ডাটা ভাজি ডিম দিয়ে। তার জন্য প্রথমে কড়াইতে 5 ফোড়নের ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটু ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। ফোড়নটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। এই ভাজিটা এতটাই মজার হয়, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে এর রান্না করার কিছু কৌশল রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাসায় এইভাবে চেষ্টা করবেন। যেমন দেখেন, এখানে পেঁয়াজ আর পাঁচফোড়ন ছাড়া আমি কিছুই দিইনি। এখন এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিব ডাটাগুলো। ডাটাগুলো এভাবে কেটে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি ভালোভাবে। আপনারা বুঝতেই পারছেন, হলুদ মরিচ এখনও আমি কিছুই দেইনি। তার কারণ হচ্ছে, হলুদ মরিচটা যদি আমি তেলের মধ্যে দিয়ে দেই তাহলে ভাজিটা লাল হবে, সবুজ সবুজ যে ডাটার ভাবটা সেটা চলে যাবে। সেই জন্যে আগে আমি ডাটাটা দিলাম কড়াইতে। এখন দিয়ে দেব বাদবাকি মশলাগুলো, যেমন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দেব হলুদের গুঁড়ি সামান্য, দিয়ে দেব সামান্য শুকনো মরিচের গুঁড়ি। আমি বেশিরভাগটা কাঁচামরিচ ব্যবহার করব, তার জন্য সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ি দিলাম। এখন এটাকে একটু মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি ওঠার জন্য, কারণ ডাটাটা তো সেদ্ধ হতে হবে। রান্নার এ পর্যায়ে যখন পানিটা শুকায়ে তেল উঠবে, তখন দিয়ে দেব আমি এতে কিছু চেরা কাঁচামরিচ। এই ভাজিটার একটাই সমস্যা, যতটাই ভাজি নেন না কেন অল্প হবে। আপনারা যে আমার রান্নাগুলো দেখেন কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। আমি দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, পাঁচফোড়নের গুঁড়া। এই গুঁড়াটা যদি আপনারা বাসায় করে রাখেন তবে খেতে দেখবেন অনেক, খাবারগুলো তো দিবেন, দেখবেন অনেক সুস্বাদু হয়েছে। আমি এই ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকেই করব, একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে করব, যেন ডাটাগুলো সেদ্ধ হয়। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে ডিম ফুটে দিব। এতে একটু দিব গোলমরিচের গুঁড়ো আর অল্প কিছু কুচানো পেঁয়াজ। এটা ঘুটে আমি এই ডাটার ভাজিটাতে দিয়ে দেব। এতে করে ভিন্ন একটা মাত্রা যোগ হবে। এমনি এমনি এইভাবে ডাটা ভাজিও খাওয়া যায়, তবে ডিম দিয়ে ডাটা ভাজিটা করলে অনেক টেস্ট হয়। আমি ভালো করে ফেটে নিচ্ছি। ব্যাস, ফেটানো শেষ। দেখুন, ডাটা ভাজিটা আমার 80% কুক হয়ে গিয়েছে। এই মুহূর্তেই আমি দিয়ে দেব ডিমটা। ডিমটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে নেবেন। এভাবে ডিমটা দিয়ে সাথে সাথে ডাটাটা নেড়ে দেবেন, তাহলে করে সবার সাথে ডিমটা ভালোভাবে মিশে যাবে।
এভাবে রান্না করলে কী যে মজা হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার একটা অনুরোধ থাকলো, বাসায় একটু চেষ্টা করে দেখবেন। আমার রান্নাগুলো যখন আপনারা দেখেন, একটা কমেন্ট করেন, আমার খুব ভাল লাগে, মনে হয় আমিও আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমি আপনাদের সকলের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের রান্নাগুলো দেখার চেষ্টা করি। আপনারা আমার রান্নাগুলো দেখবেন প্লিজ। ডিমটা দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশানো শেষ। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ভাজিটা আমার হয়ে গিয়েছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং সেদ্ধও হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসছে, বলে বোঝাতে পারবো না। বাসার সবাই জিজ্ঞাসা করছে কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে। আশেপাশে ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে। এই ডাটা ভাজিটা এত সুবাসযুক্ত হয়। আপনারা বাসায় তৈরি করবেন আর জানাবেন। ভাজিটা একটু সময় নিয়ে ভাজতে হয়, যেহেতু ডাটা সেদ্ধ হতেও একটু সময় লাগে। আল্লাহ হাফেজ সকলকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রান্নাগুলো দেখতে থাকবেন।